আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নুসাইবার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। সহজে কিভাবে পোলাও রান্না করা যায় আজ সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এখানে আধা কেজি চাল নিয়েছি। আধা কেজি চালে কতটুকু পানি এবং কী কী লাগবে তা বলে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি আর এলাচি নিয়েছি। কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিলাম, খুব বেশি তেল আমার ভালো লাগে না পোলাওয়ে। এখানে তেলের মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচি ফোড়ন দিয়ে নিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ব্রাউন করে ভেজে নিচ্ছি না, তাহলে একটা পুরা স্বাদ আসে, ভালো লাগে না। এখানে আমার একটা আলাদা মশলা করা ছিল, সেই মশলাটা দিয়ে নিলাম। এখানে জায়ফল, জয়িত্রী, পোস্তদানা, আদা, রসুন, বাদাম একসাথে দেওয়া ছিল। এগুলো আমি একটু ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচ আর মশলাগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে নেব। আধা কেজি চালে আমি আধা কেজির থেকে একটু বেশি পানি দিব, মানে 3 পোয়া পানি দিচ্ছি। 3 পোয়া যারা বোঝেন না তাদের জন্য বলছি, এখানে 750 গ্রাম পানি দিয়েছি। আর এখানে আমি জাস্ট হালকা 1 চা চামচ গোলাপ জল দিয়ে নিলাম। এখন পানিটা ফুটছে। এখন আমি চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সে চালটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে চালটা মিশিয়ে নিলাম। যখন দেখবো যে ফুটতে ফুটতে চাল পানিটা একদম শুকিয়ে আসছে, তখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। প্যানের ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি। প্রায় 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। ব্যাস, পোলাও রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।